जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ बोलो। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ। बाबा बाबा হ্যাঁ বাবা বল। আসলে কদিন ধরেই ভাবছি তোমায় একটা কথা বলবো। হ্যাঁ বল, কি বলবি? ভাবছি তোমার থাকার জন্য অন্য কোথাও বন্দোবস্ত করব। আসলে বুঝতেই তো পারছো তোমার নাতি তো বড় হচ্ছে, ওর পড়াশোনার জন্য তো একটা আলাদা ঘর দরকার। এই ব্যাপার তো দাদু ভাইকে না হয় আমার ঘরটাই দিয়ে দেব, আর আমাকে বারান্দার একটা কোনায় থাকতে দিবি, তাহলেই হবে। না না, তোমায় বারান্দায় থাকতে হবে না। যত দিন যাচ্ছে তোমার ঠাকুর নাম আর ভজন দিন দিন বেড়েই চলেছে। সকাল থেকে শুধু জয় জগন্নাথ লেগেই আছে। পিগলুর পড়াশুনোর তো পুরো 12টা বেজেই গেছে। তাই তোমার বৌমা আর আমি ঠিক করেছি তোমায় অন্য কোথাও রেখে আসবো। কিন্তু বাবা এই শেষ বয়সে আর অন্য কোথায় যাই বলতো? না মানে ভাবছি ভাবছি যে, হ্যাঁ বল কি ভাবছিস? ভাবছি তোমায় বৃদ্ধাশ্রমে রেখে আসবো। কি বললি? বৃদ্ধাশ্রম। আর সেখানে তোমার মতো আরো অনেকেই থাকবে, তোমার থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না। শুনছো জগতের মা, আজ আমাদের জগৎ বলছে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। না বাবা, তোকে আর অত কষ্ট করতে হবে না। আমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাব, আর তোদেরকে বিরক্ত করব না, আর তোর ছেলের পড়ারও কোনো ক্ষতি হবে না। তা তুমি আবার কোথায় যাবে? আমি যাব আমার জগন্নাথ দেবের কাছে, যেখানে জগন্নাথ দেব স্বয়ং বিরাজ করেন, সেই পুরীধাম। হ্যাঁ সেই ভালো। সারা জীবন তো ওই জয় জগন্নাথ করে গেলে। তা বলি, এত যে ভক্তি করলে কি পেলে শেষ পর্যন্ত? তোমার জগন্নাথ তোমায় কিচ্ছু দেয়নি, তোমার জগন্নাথ ঠুটো জগন্নাথ। কি বললি বেয়াদব? একদম বাজে কথা বলবি না। শুনছো জগতের মা, তুমি তো অকালে চলে গেলে আমাকে একা ফেলে রেখে। নিজে হাতে ভাত খেতে পারতো না খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধ হয় আর কাঁদে না, নেই বুঝি আর মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। দুহাত আজও খোঁজে ভুলে যায় যে একদম, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। বাবা জগৎ, আমি তো চলে যাচ্ছি বাবা। যাবার আগে দাদু ভাইকে একবার দেখতে দিবি না বাবা? না না, ওই দাদু ভাইয়ের মায়া এবার ত্যাগ করো। তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও। তোরা ভালো থাকিস, আমি চললাম। দাদু তুমি কোথায় গেলে দাদু? জয় জগন্নাথ। ওই তো শ্রীমন্দিরের চূড়া দেখা যায়, ওই তো জগন্নাথ দেবের সুদর্শন চক্র। প্রভু তুমি আমার প্রণাম গ্রহণ করো প্রভু। চারিদিকে এত ভিড়, কি করে যে মন্দিরে প্রবেশ করব? প্রভু তুমি রক্ষা করো, প্রভু তুমি রক্ষা করো। কি আমার ব্যাগ কোথায়? এই ছেলে আমার ব্যাগ দাও বলছি। এই
পালালো পালালো, আমার ব্যাগ নিয়ে পালালো। এখন আমি কি করব? আমার ব্যাগ, ওই ব্যাগে আমার মৃত স্ত্রীর ছবি ছিল, আমার শেষ বয়সের সামান্য জমানো কিছু পুঁজি ছিল। আমি এখন কি করব? হে প্রভু, তুমি এ কোন খেলা খেলছো প্রভু? তুমি কৃপা করো প্রভু, তুমি কৃপা করো। কোথায় গেলি রে? দোকানে এত খদ্দের রয়েছে, এত এত মালা করতে হবে, বড় বড় সব পার্টির অর্ডার আছে, আর বাবু দিকে এই সময় কাজের টাইমে পাওয়া যায় না। ননি, ননি, ও তুই এখানে? আর এটা কি খাচ্ছিস রে ননি তুই? হ্যাঁ, তোর না একাদশীর উপোস ছিল? আজকে বাবু এটা একটু লুচি আর লাভলি। লাভলি? লাভলি আবার কি? নতুন কিছু আবিষ্কার করলি নাকি? ওই দিকে দিকে দিয়ে ও তুই লাভলি খা, লাভলি খা, তোর আর বিয়া হবে না। ওই তোমারও বিবাহ নাই হচ্ছি, নাই হচ্ছি তোমার বিবাহ। হ্যাঁ, বিয়া হবে না কেন? আমি তো জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করেছি, মানত করেছি, বিয়া নিশ্চয় হবে। মানত করেছি বলি, তুই জগন্নাথ দেবের কাছে মানত করেছি যাতে তোর বিয়ে হয়, আমার সেই জন্য উপোস করেছি। আর এই তোর উপোস, হ্যাঁ, লুচি আর রাবড়ি। কি রে ননি? ছি 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 রে নুনি ছি, ছি 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 রে নুনি ছি রে ছি রে ছি, ছি 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 রে নুনি ছি, ছি 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 রে নুনি ছি রে ছি রে ছি। চল মারা করতে হবে, চল, অনেক ঢেউ তুলি, চল। বুঝলি, পুরীতে এখন ছেড়ে ধরার উৎপাত দিন দিন বেড়ে চলেছে। হ্যাঁ, তবে আমরা একটা ধরতে পারলাম না। হ্যাঁ, দারোগা বাবু আমাদের ওপর ভীষণ রেগে আছেন। যা করে হোক একটা ছেড়ে ধরাকে আমাদের ধরতে হবে, বুঝলি? হ্যাঁ, ও দেখি মারা মারা। এই ছেলে, এই ছেলে, একদম পাবি না, ধরে ফেলেছি, দে আমার ব্যাগ দে। এই বুড়ো, কি হচ্ছে এসব? বাচ্চাটাকে এভাবে ধরাতে পারো? ছাড়ো, ছাড়ো বলছি। কই দেখি দেখি, মনে হচ্ছে এ কোনো ছেলে ধরা বটে, বাচ্চা এলে চুরি করে। ওই সুরা সুরা সুরা। পেয়েছি পেয়েছি, ছেলে ধরা পেয়েছি। চল একে থানায় নিয়ে চল, আচ্ছা করে ধরা দিতে হবে, চল। হ্যাঁ চল, থানায় চল। আমি কোনো ছেলে ধরা নই, ওই বাচ্চা ছেলেটা আমার ব্যাগ চুরি করে পালিয়েছে। আমায় তোমরা ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আমি একদম মিথ্যা কথা বলবি না, চল চল, ছেড়ে দাও, চল ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। গোরাচান, তোকে যে মালাটা বানায় দিয়েছিলাম সেটা তৈরি তো? হ্যাঁ, এই নিয়া পুরা রেডি। আচ্ছা, এটা কোথা কইব? হ্যাঁ, এত সুন্দর মালা নিয়েছি, ব্যাপারও কি? আজ এক ধনী শিল্পপতি জগন্নাথ দেবের দর্শনে আসছে। আচ্ছা, ওই শিল্পপতি নানা রকম দু নম্বরই ব্যবসা করে কোটি কোটি টাকা সাম্রাজ্য গড়ে তুলেছে। বলেন কি? তবে ওই শিল্পপতি লোকটা কানে কাটো, কালা, ঠিক মতো শুনতে পায় না। আরে আরে ওসব ঠিক আছে, আপনি না হয় একটু চেঁচিয়ে চেঁচিয়ে বলে দিবেন। হ্যাঁ, আমি আসি তাহলে। হ্যাঁ।
জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এই ভিড়ের মধ্যে কানের মেশিনটা কোথায় পড়ে গেল? আমি আবার কালা মানুষ, কি শুনতে কি শুনবো? চিন্তা করবেন না স্যার, আমি তো আছি নাকি, আপনার কোনো ভয় নেই। আরে আসুন আসুন আসুন। নমস্কার। নমস্কার। আজ আপনি বড্ড ভালো দিনে এসেছেন। আজ একাদশী, শ্রীমন্দিরে অত্যন্ত ভিড় হয়েছে, কিন্তু আপনার জন্য বিশেষ ব্যবস্থা, বিশাল ব্যবস্থা। হ্যাঁ, ব্যথা? কিসের ব্যথা? কোথায় ব্যথা? কার ব্যথা? ব্যথা নয় স্যার, ব্যথা নয়, ব্যবস্থা ব্যবস্থা। অবস্থা? অবস্থা তো আমার বেশ ভালোই, সে নিয়ে কোনো চিন্তা নেই। শুধু ইডি সিবিআই কে একটু ভয়। আমি তো আছি নাকি। আচ্ছা পূজারি মশাই, আপনার নামটা কি? আমার নাম আমার নাম শ্রী ভম্বল সৎপতি। হ্যাঁ, অম্বল চটপটি। অম্বল চটপটি, চটপটি তাও আবার অম্বল। অম্বল চটপটি কোথা থেকে এলো? অম্বল চটপটি নয় স্যার, অম্বল চটপটি নয়, ভম্বল সৎপতি, ভম্বল সৎপতি। হ্যাঁ, তা তুই তো চেঁচাচ্ছিস কেন? আমি কালা নাকি? হ্যাঁ, কিছু বললেন? না না, চলুন চলুন, আর কথা বাড়িয়ে লাভ নেই। মন্দিরে আজ অনেক ভিড়, চলুন চলুন আগাই। ঢাইকেড়ি গিড়ি, ঢাইকেড়ি গিড়ি। স্যার সামনে সিঁড়ি। ইডি? 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 ইডি আবার কোথা থেকে এলো? ইডির বলে পালিয়ে পুড়ে এলাম, এখানে ইডি? না না, আমি যাবো না, আমি যাবো না, আমাকে গ্রেফতার করে নেবে। ইডি নয় স্যার, ইডি নয়, সিঁড়ি সিঁড়ি। বিড়ি বলবি তো? তুই তো ভালো করে জানিস বিড়ি টিড়ি আমি খাই না। এই কালা মানুষটাকে নিয়ে বেশ মুশকিলে পড়া গেছে তো। কিছু বললেন? না না, চলুন চলুন, এবার আগিয়ে যাই। হ্যাঁ, সিবিআই। সিবিআই, সিবিআই আবার কোথা থেকে এলো? কি যে হচ্ছে, একবার বলছে ইডি, একবার বলছে সিবিআই। নিশ্চয় 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 কোনো চক্রান্ত আছে। শেষে আমাকে গ্রেফতার না হতে হয়। না না, এখানে এখানে আর এক মুহূর্ত থাকা ঠিক হবে না। গাড়ি বের কর, এক্ষুনি গাড়ি বের কর, এখানে আর থাকা যাবে না। হ্যাঁ, মালা মালা, আপনার মালা আপনি রাখুন। যাবেন না স্যার, দাঁড়ান। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দারোগা বাবু খুব ভালো মানুষ বলে আমার কথাটা বুঝতে পারলো, তাই আমাকে ছেড়ে দিল। না হলে আজ আমার বিনা দোষে হাজতবাস হয়ে যেত। এ কি, মন্দিরের দরজা বন্ধ, এখন আমি কি করব? হে প্রভু, তোমার মন্দিরের দরজা আমার জন্য বন্ধ, কৃপা করো প্রভু, কৃপা করো। কেউ আছো? কেউ আছো? একটু জল দাও, বড্ড তৃষ্ণা পেয়েছে। কেউ একটু জল দাও আমায়, একটু জল, একটু জল, একটু জল। কি তৃপ্তি! জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এ কি বাবা, তুমি আবার এসেছো? তোমাকে দেখলে না আমার দাদু ভাইয়ের কথা বড্ড মনে পড়ে, জানো? আচ্ছা, তুমি কে? তুমি? আমার নাম গোপাল, আমি এখানেই থাকি, ওই মন্দিরে। আচ্ছা, তোমার আর কেউ নেই? আছে তো, আমার দাদা, আমার বোন, আমরা তিনজন ওই মন্দিরেই থাকি। আচ্ছা, তোমার তো খুব খিদে পেয়েছে তাই না? এসো, আমি তোমায় খাইয়ে দিই। অমৃত। আর এটা নাও। আচ্ছা, আমার ব্যাগটা এবার ফেরত দাও। বেশ, নাও তবে।
আচ্ছা, অনেক রাত হলো, এবার আমি আসি। তুমি ওই প্রসাদটা খেয়ে নিও কিন্তু, কেমন? আচ্ছা, আমি আসি। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। এই যে, কে তুমি? এত রাতে এইখানে কি করছো? মহারাজ, আমি আজ সকাল থেকে মন্দিরে প্রবেশ করতে পারিনি, তাই এখানে অপেক্ষা করছিলাম। তোমার হাতে ওটা কি? ওটা তুমি কোথায় পেলে? তুমি জানো তোমার হাতে ওটা কি? কি খাদ্য তোমার কোনো ধারণা আছে? এটা এটা তো আমাকে এক শিশু বালক দিয়ে গেল। শিশু বালক দিয়ে গেল মানে? কি হয়েছে সবকিছু ঠিক করে বলো তো আমাকে। আসলে আমি আজ সকালবেলা ট্রেনে করে পুরী আসি, আর আসা মাত্রই ওই শিশু বালক আমার ব্যাগ চুরি করে পালিয়ে গেল। কিছুক্ষণ পর যখন তাকে দেখতে পাই, তখন দুই পুলিশ আমায় ছেলে ধরা সন্দেহে গ্রেফতার করে। সেখান থেকে ফিরে এসে দেখি মন্দিরের দরজা বন্ধ। তখন আমি ক্ষুধায় তৃষ্ণায় প্রায় অজ্ঞান। তারপর ওই শিশু বালকটি এলো, সে আমায় জল দিল, আমাকে আমার ব্যাগ ফেরত দিল, আর এই প্রসাদটা আমায় দিল। ওটা প্রসাদ নয় গো, ওটা প্রসাদ নয়, ওটা যে মহাপ্রসাদ, শ্রী জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ। এই মহাপ্রসাদ আজ আমি নিজে হাতে জগন্নাথ দেবকে নিবেদন করেছি, আর আর সেটা এখন তোমার হাতে। জয় জয় জগন্নাথের জয়, জয় জগন্নাথের জয়। জগন্নাথ দেব তোমার উপর কৃপা করেছে গো। সারা জীবন যার ভক্তি করেছো, যার সাধনা করেছো, তাকে তুমি চিনতে পারলে না গো। ওই শিশু বালক যে আর কেউ নয়, স্বয়ং শ্রী জগন্নাথ মহাপ্রভু। জগন্নাথ দেব তোমার সাথে খেলা করছিলেন, তোমার পিছন পিছন ঘুরছিলেন, তুমি তাও চিনতে পারোনি? চলো আমার সাথে চলো, কাল সকালে তোমাকে মহাপ্রভুর কাছে নিয়ে যাব। না মহারাজ, আমি কোথাও যাব না মহারাজ। আমাকে দয়া করে আমাকে আপনি একা ছেড়ে দিন, আমি এখানেই থাকবো। হে প্রভু, হে তুমি কোন খেলা খেলছো প্রভু? আমায় ক্ষমা করে দাও, আমি তোমায় চিনতে পারিনি প্রভু, তোমায় চিনতে পারিনি। আমার নাম গোপাল, আমি এখানেই থাকি, ওই মন্দিরে। আচ্ছা, তোমার আর কেউ নেই? আছে তো, আমার দাদা, আমার বোন, আমরা তিনজন ওই মন্দিরেই থাকি। चतुर्भुज जगन्नाथ कंठ शोभित कौस्तभ, पद्मनाभ वेद गर्भ चंद्र सूर्य विलकरा, जगन्नाथ लोकनाथ नीलाद्रीश परहरि, दीनबन्धुर्दया सिन्धु कृपालु जनरक्षका, कम्बुपाणि चक्रपाणि पद्मनाभ नरत्तम्, जगत्तं पालको व्यापी सर्वव्यापी सुरेश्वर,